নমস্কার বন্ধুরা, আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এটা দেখছেন, এটা একটা স্থলপদ্ম গাছ। এই স্থলপদ্ম গাছ এই সময়ে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কি পরিচর্যা করবেন এবং কি খাওয়া দেবেন সেই বিষয়ে আজকে আমার নিবেদন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই স্থলপদ্ম গাছগুলোর এখন এই কন্ডিশন। শীতের শেষ হয়েছে, এখন ফেব্রুয়ারির মাঝামাঝি। শীত ঘুম থেকে বা ডরম্যান্সি পিরিয়ড থেকে আর কি সবে ফিরছে। এই গাছটার অবস্থা এরকম, ভেবেছিলাম গাছটা বুঝি মরে গেছে, তারপর দেখছি না, এখানে আবার নতুন করে পাতা গজাচ্ছে। এই যে শীত ঘুম বা ডরম্যান্সির কথা যেটা বললাম, এইটা প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই, প্রায় প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই হয়। গরমের গাছগুলো শীতের সময় ডরম্যান্সিতে যায়, আর শীতের গাছগুলো গরমের সময় কিছু গাছ আর কি, সব গাছ নয়, কিছু গাছ আর কি ডরম্যান্সিতে চলে যায়। ডরম্যান্সি বলতে বোঝায় যে এই গাছের মানে ফুল দেওয়ার পর তারপরে কিছুদিন আবার গাছের গ্রোথ হয় না বা বৃদ্ধি হয় না, আর গাছগুলো একটু মানে বার বৃদ্ধি যেটাকে বলে সেটা একদম স্তব্ধ হয়ে যায়। তখন শুধু জলের উপর এদের রাখতে হয়, তখন কোনো খাবার দেয়া যায় না, কারণ গাছ তখন সেই খাবার গ্রহণ করতে পারে না। তো এখন এই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি দাঁড়িয়ে আমি কি করব, গাছে অনেক কচি পাতা হয়েছে, কিন্তু পাতা হলেও কি হবে, এই সময় যদি আমি একটু প্রুনিং করে দিতে পারি তাহলে কিন্তু গাছগুলো একটু ঝোপালো হবে। দেখুন, যে শুকনো ডালগুলো আছে সেই শুকনো ডালগুলো আমি কেটে দেবো। এটা হচ্ছে হলুদ স্থলপদ্ম। এখানে প্রচুর ডাল আছে, শুকিয়ে গেছে, সেগুলো আমি একে একে সব কেটে দেব। আর যদি গাছটাকে হার্ড প্রুনিং করতে চাই সেটাও করতে পারি, কিন্তু আমি এই মুহূর্তে হার্ড প্রুনিং করব না, কারণ আমার ইচ্ছা আছে বর্ষার পরে বা আগে এই গাছ থেকে, বর্ষার পরে আসলে তখন এই যে স্থলপদ্ম গাছের তো ব্লুমিংয়ের টাইম হচ্ছে শরৎ হেমন্ত, এই সময়টা বেশিরভাগ ফোটে। তো তার আগে মানে বর্ষার আগে হলেই ভালো হয়, বর্ষার আগে হার্ড প্রুনিং করে নিতে পারলে ভালো হয়। আর এই ফাল্গুন মাসে এই দুটো সময় আমি শুধু শুকনো ডালগুলো কেটে দিচ্ছি। আর অবশ্যই এই যে ডাল কাটছি তারপরে ফাঙ্গিসাইড লাগাতে হবে, নাহলে কিন্তু গাছটা খুব ভালো হবে না। আর এই গাছ যেহেতু জবা গোত্রের গাছ, এই গাছে কিন্তু একটু বেশি পোকামাকড়ের সংক্রমণ হয়, ফাঙ্গাস ব্যাকটেরিয়াল ইনফেকশন এগুলো সব হয় এতে। বিশেষ করে মিলিবাগ এই গাছে বেশ হয়। আমি এখনই দেখাচ্ছি। এই যে এই গাছটা দেখছেন, এই গাছে কিন্তু অলরেডি মিলিবাগ চলে এসছে, এরকম সাদা সাদা তুলোর মতো। এটা কিন্তু একটু একটু মিলিবাগ ধরছে। এই যে যেহেতু গাছটা সবে এই ডালটাতেই পাতা বেরিয়েছে, আর কোনো ডালে এখনো এখানটায় একটুখানি এই ডালটা একটু সবে আসছে, সেই জন্য আমি এইটা শুধু মিলিবাগ যেটা ধরেছে এইটাই শুধু আমি প্রুন করে নেব। আর বাকি যেগুলো সব ডগে পাতা আছে আমি হার্ড প্রুনিং করব না, কারণ আমার ইচ্ছা আছে এই গাছের ডাল থেকে আবার চারা তৈরি করব, তখনই আমি হার্ড প্রুনিং করব। কারণ চারা তৈরি করতে গেলে একটু মোটা ডাল ছাড়া চারা মানে শিকড় হয় না, সেই জন্য কিন্তু আমি রেখে দিচ্ছি। শুধু ডগ থেকে একটু প্রুনিং করে দিলেই কিন্তু এই গাছটা যেমন এখনও পাতা আসেনি, এটাকে আমি প্রায় শুকনো হয়ে এসছে। আর এইটা দেখা যাচ্ছে এটা কিন্তু সামান্য একটা ছোট্ট পাতা গজিয়েছে। এই যে শুকনো ডাল, যেগুলো শুকনো ডালগুলো আমি কেটে দিচ্ছি, এখান থেকে কিন্তু আবার নতুন পাতা গজাবে। এরকম অনেকগুলোই ডাল আছে, এই ডালগুলো আমি প্রুনিং করে দিচ্ছি। আমার যা প্রুনিং করার আমি করে নিয়েছি, আর বেশি এখন আমি করব না। এবার আমি গোড়ার মাটিটা একটু খুশে নেব। খুশে
আমি যে মিক্স সারটা তৈরি করি সবসময় বলি সব গাছের জন্যে সেই মিক্স সারটা আমি দিয়ে নেব। যারা নতুন বন্ধু তাদের জন্য আরেকবার আমি বলে দিচ্ছি, এই যে মিক্স সার, এই মিক্স সারটার মধ্যে কি কি আছে, আর নিম খোল, সর্ষে খোল, হাড় গুঁড়ো, শিংকুচি, জিয়ার দানা আর একটু পাকা কলার খোসা, ব্যাস মোটামুটি সব কিছু খাদ্য উপাদান, খাদ্য গুণ কিন্তু এই মিক্স সারটার মধ্যে আছে। তো এতদিন যেহেতু প্রায় শীতকালটা পুরো খেতে দিইনি আমি, সেই জন্যে এখন একটু খাওয়ার দরকার আছে। যারা টব পরিবর্তন করতে চান তারা কিন্তু এই সময় করে নেবেন। আমি গত বছর করেছি, তাই এবছর আর করছি না। আর টব পরিবর্তন তো অনেক ভিডিওতেই দেখিয়েছি কিভাবে করতে হয়, আর অনেকেই এখন জানেন। যাদের গাছের শিকড় একটু রুট বাউন্স করে গেছে তারা কিন্তু টবটা পরিবর্তন করে নেবেন। এইটুকু মতো সার আমি এতে দিয়ে দিলাম। এই গাছটা তো এই গাছটা আমার পট পরিবর্তন করা দরকার, কিন্তু এক্ষুনি আমি করছি না, আমার কাছে এর থেকে বড় টব আর নেই। তো আমি কিছুটা মাটি তুলে নিয়ে এর মধ্যে এই মিক্স খাবারটা দেব, দিয়ে আবার নতুন মাটি একটু ঢাকা দিয়ে দেব, কারণ পুরনো 1 বছরের মাটি হয়ে গেছে। সেই জন্য এই সাইড থেকে কিছুটা মাটি তুলে নিয়ে সেই মাটিটা বাদ দিয়ে এই মিক্স খাবারটা দেব, দিয়ে তারপর একটু নতুন মাটি এখানে অ্যাড করব। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ফেব্রুয়ারি আর মার্চ মাসটাই তো রিপোর্টিং আর কাটিং, প্রুনিং, হার্ড প্রুনিং বা সফট প্রুনিং করার টাইম। কিন্তু আমি প্রথমে কি করলাম, গাছটাকে কাটিং করে নিলাম, প্রুনিং করে নিলাম, বা যতটা কাটিং করা দরকার করে নিলাম। আমি কিন্তু এখন রিপোর্টিং করলাম না। তার কারণ হচ্ছে গাছে একবার প্রুনিং বা হার্ড প্রুনিং করলে গাছ ভীষণ শক খেয়ে যায়। সেই জন্য দুটো কাজ একসাথে করা যাবে না, হয় কাটিং করে নিতে হবে তারপরে রিপোর্টিং করতে হবে। সেই জন্য আমি কাটিং করলাম। এই যে ডালগুলো কাটিং করেছি সেই ডালগুলোই দেখব 15 দিন পর যদি এখানে পাতা গজায়, মোটামুটি 15 দিন টাইম লাগে। এই যে ডাল কাটিংয়ের জায়গা থেকে যদি এখান থেকে কচি কচি পাতা গজায়, তারপরেই কিন্তু আমি রিপোর্টিং করব। এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে, না হলে দুটো কাজ একসাথে করলে কিন্তু গাছ যে পরিমাণ শক খেয়ে যায় তাতে গাছ মারাও যেতে পারে। আমার আগের ভিডিওতে বলা আছে যে এই গাছের জন্য কি ধরনের ফাঙ্গিসাইড, পেস্টিসাইড আপনারা ব্যবহার করবেন। তবে নতুন বন্ধু যারা আছে তাদের জন্য একটুখানি বলে দিই যে এই গাছ স্থলপদ্ম গাছ যেহেতু মানে ওই কি বলে জবা গাছের মতো আর কি, জবা গাছের মতো গুল্ম জাতীয় গাছ, একই গোত্রের গাছ, সেই জন্যে এই গাছে কিন্তু পোকামাকড়ের উপদ্রব হয়, বিশেষ করে মিলিবাগ। আর মিলিবাগটা কিন্তু প্রায় সময় লাগে, সব সময় খেয়াল রাখতে হবে যাতে মিলিবাগ কিন্তু না আসে, বা এলেও সঙ্গে সঙ্গে কিন্তু সেটাকে রিমুভ করে দিতে হবে, বা সেই অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু অনেকটা নিস্তার পাওয়া যায়। কিন্তু মিলিবাগ এমন একটা জিনিস যে মানে বাগানের মধ্যে যদি থাকে কোনো গাছে ধরে, সঙ্গে সঙ্গে সেই ভালো গাছগুলোকে তার থেকে দূরে করে দিতে হবে, নাহলে তার থেকে কিন্তু ছড়িয়ে যেতে পারে। আর এই মিলিবাগ দমনের জন্যে খুব ঘরোয়া পদ্ধতি যেটা, সেটা হচ্ছে একটু শ্যাম্পু জলে করে নিয়ে খুব ফোর্স দিয়ে স্প্রে করতে হবে। যে জায়গাটা আক্রান্ত হয়েছে সেই জায়গাটা খুব জোরে আর কি স্প্রে করে দিতে হবে, দিলে সেই মিলিবাগগুলো যাতে পড়ে যায়, কিন্তু সেটা যাতে মাটির মধ্যে, টবের মাটিতে না পড়ে সেটাও কিন্তু দেখতে হবে। সেইভাবে কিন্তু টবটাকে একটু কাত করে রেখে সেটা করতে হবে। আর তাছাড়া ওষুধ যদি ব্যবহার করতে চান, একটা ওষুধ আছে যেটা হচ্ছে নাম একতারা। সেই ওষুধটা 1 গ্রাম 1 লিটার জলে দিয়ে ভালো করে ওই ফোর্স দিয়ে আর কি স্প্রে করতে হবে। এরকম মোটামুটি 3 দিন অন্তর একতারাটা একবার করে অন্তত 3 বার স্প্রে করতে হবে। তারপর যদি দেখেন যে গাছটা মিলিবাগগুলো চলে গেছে তাহলে আর দরকার নেই, কিন্তু একবারে কাজ হয় না, অন্তত 3 বার আর কি এগুলো স্প্রে করতে হয়।
এছাড়া অন্যান্য পোকা, পাতা ছিদ্রকারী পোকা বা থিপ, এই ধরনের পোকামাকড় আর কি আক্রান্ত হয়। তার জন্য আপনাদের সবথেকে ভালো হচ্ছে যদি প্রত্যেক সপ্তাহে অর্গানিক কোনো ওষুধ আর কি আপনারা ব্যবহার করেন, যেমন নিম তেল, কাকা, কনফিডার, এগুলো খুব ভালো। এগুলো কিন্তু করলে তাহলে কিন্তু সহজে ইনসেক্ট বা অন্য কোনো পোকামাকড় আর কি এখানটায় খুব একটা লাগে না। আর যদি লেগেও যায় তার জন্যে আমার যে ভিডিওটা আছে সেটাই পুরো বলে দেওয়া আছে। একটু গ্রিন থাম চ্যানেলটা, গ্রিন থাম সোনালী চৌধুরী নামের যে চ্যানেলটা আছে সেটা সার্চ করে দেখে নেবেন। আজকে এই পর্যন্ত, ভিডিও আর বড় করছি না। এই ধরনের গাছ কিন্তু আপনারা প্রত্যেকেই বাড়িতে রাখবেন, বাড়িতে ছাদে বা মাটিতে যেখানেই করেন, খুব সুন্দর লাগে। আর শরতের ফুল বলতে কিন্তু মোটামুটি জবা ছাড়া এই ধরনের ফুলই কিন্তু হয়। তো সব সময় যারা ছাদ বাগান করি আমাদেরও ইচ্ছে হয় যে শুধু কেন শীতে হবে বা শুধু কেন গরমে হবে, সব সময় আমাদের ফুল থাকুক, এরকম আমাদের একটা ইচ্ছা থাকে, একটা ভালো লাগার ব্যাপার থাকে। সেই জন্য কিন্তু এই ধরনের কিছু বিভিন্ন ভ্যারাইটির হয়। এটা যেমন আমার আছে ওই থোকা স্থলপদ্ম, এটা সিঙ্গেল প্যাটালের হলুদ স্থলপদ্ম। এছাড়াও আর একটা বেশ সুন্দর রানী কালারের মতো আর একটা স্থলপদ্ম হয়। এই ধরনের পছন্দ মতো যে কোনো গাছ আপনাদের বাগানে রাখতে পারেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা যদি কোনো কাজে লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন। আর যদি আপনাদের মনে করেন যে এই ধরনের ভিডিও আরও দরকার, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীকালে যেসব ভিডিও আমি আপলোড করব সেগুলো আপনারা সবার প্রথম দেখতে পাবেন। আজ এ পর্যন্তই, নমস্কার।